ও কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। আর 2 নম্বরেই নামাজ কায়েম করা, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আর সবচেয়ে বড় কাম যেটা ঈমানের পরে ওগু সমাজের মানুষে বাদ দিলেইছেন, আমরার উপরে রহমত বরকত আইতো না, গজব আইতো। আজ দুনিয়াতে আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার কারণ কিতা? ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত যেগু ওগু মানুষে ওগুর থেকে মানুষ হরি গেছে, ওগুর থেকে মানুষ বঞ্চিত হই যার। বেশিরভাগ মানুষ আজকুরে এশার নামাজ তাকিয়া সারা দুনিয়ার মুসলমানে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া শুরু করে দেখবা। রাসূলুল্লাহর জবানা সাহাবায়ে কেরাম হলে জ্বালা পড়িছিলা, আই যে মুসলমানটা আল্লাহ সুপার পাওয়ার দিয়া দিবা, সারা দুনিয়ায় মুসলমানটা স্যালুট জানাইব, সুবহানাল্লাহ কও। কিন্তু প্রত্যেকটা মহল্লার মধ্যে 100 পরিবার, 150 পরিবার, 200 পরিবার, 50 পরিবার, 100 পরিবারের মহল্লা 20 জন মানুষ, 50 পরিবারের মহল্লা 5 জন মানুষ। ওরকম নানি বেশিরভাগ মহল্লার অবস্থা। ও যুবক ভাই আইন হল, ঈমানের উপরে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী যে বয়ান করছেন, মুমিনদের 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য বয়ান হচ্ছে নামাজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ফরমাইতরা মুমিনের বৈশিষ্ট্য বয়ান হতরা, মুমিনের গুণ বয়ান হতরা। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হইল তারা না দেখা জিনিসের উপরে ঈমান আনে। ও যুবক ভাই, আমরা পড়িছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আল্লাহর ফেরেশতার উপরে, ঈমান আনছি আল্লাহর কিতাবগুলোর উপরে, ঈমান আনছি আল্লাহর রাসূলগুলোর উপরে, ঈমান আনছি কিয়ামতের দিনের উপরে, আখিরাতের উপরে, ঈমান আনছি বালা বুরা তাকদীরের উপরে, ঈমান আনছি মরার পরে জিন্দার উপরে। দেশলাই নিতা এটা আমরা দেখছিনি, আমরা আল্লাহরে কোনোদিন দেখছিনি, ফুলচিরাত দেখছিনি, জান্নাত জাহান্নাম দেখছিনি, নবী হল আমরা দেখছিনি না। তো আল্লাহ মুমিন হলর 1 নম্বর বৈশিষ্ট্য বয়ান কতরা, তারা না দেখা জিনিসের উপরে ঈমান আনবো, গায়বের প্রতি বিশ্বাস করব, আর বিশ্বাস করে ঘোষণা করে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। হুকা এটা ঈমান, ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর গুণ। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, 2 নম্বরে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য গুণ বয়ান কতরা, বৈশিষ্ট্য বয়ান কতরা, গুণ বয়ান কতরা। ওয়া ইউকিমুনাস সালাত, মুমিন যারা হইবা তাদের 2 নম্বর কাজ হইব তারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সুবহানাল্লাহ কও। তাহলে আজ সমাজের বেশিরভাগ মানুষ, 100% মানুষ মসজিদের লগে জড়িয়ে আসেননি, নামাজের লগে জড়িয়ে আসেননি, আসেননি ভাই নকল। আমরা যদি থাকতাম তাহলে এই জমিনও আমরার উপরে পেরেশানি আইতো না, আমরার উপরে মুসিবত আইতো না, আমরার উপরে বিপদ আইতো না, আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতাম না। যখন আমরা মালিকের সামনে মাথা নত করে দিলাম মনে, মালিকের সামনে নিজরে আপনার রুজু করে দিলাম মনে, তখন এই দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো আপনার তাকতে মুমিন আর মুসলমানের কোনো ক্ষতি করতে পারলো না অনেক। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, শুধু বয়ান শুনলে হইতো না, জীবনটারে বদলাও। 5 ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে ফিটিং করো। আপনি যদি ঈমানের পরিচয় দিতে চাও, আপনি যদি বলেন আমি ঈমানদার, আমি মুমিন,
তাহলে আপনার নামাজ কায়েম করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। তার মানে ইমানদারর পরিচয় হইল, ইমানের পরিচয় হইল নামাজ। হোক সুবহানাল্লাহ। নামাজ ছাড়া একজন খাঁটি মুমিন হইতে পারে না। খাঁটি মুমিন হইতে হইলে আপনি আল্লাহর প্রধান হুকুম যেগু ওগু আপনি মানত্রা না, আবার ইমানেরও দাবি হত। ও ভাই নকল, আল্লাহর কদমের মধ্যে সেজদা দেও, রোজানা 5 বার দেও, এটা তো আল্লাহর নির্দেশ। তোরা সময় দেও, রোজানা 5 ওয়াক্তের নামাজ, এটা আল্লাহর নির্দেশ, এটা তো আদায় করতে লাগবো। পাশাপাশি নফল নামাজও কিছু পড়ো, আল্লাহর নৈকট্য লাভ করবায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে আপনি মকবুল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন 5 ওয়াক্তের ওখানে পড়েন না, নফল খান থেকে পড়িত। হ্যাঁ, 5 ওয়াক্তের যেখানে ফরজ ওখানে পড়েন না, আর নফল খান থেকে পড়িত। ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ো, বেইলুটার 20 মিনিট পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়িলাম। তারপরে আপনি চাস্তর নামাজ পড়ুকা, বেইলুটার 1-2 ঘন্টা পরে চাস্তর নামাজ আদায় করুক 6 রাকাত। ইশরাকের নামাজ পড়লে সাগরের ফেনার সমান যদি গুনাহ থাকে, আর যদি আপনি ইশরাকের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার গুনাহ সমূহ আল্লাহ পাকে মাফ করে দিবা। হোকা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ আপনার জন্য ঘর বানাইয়া দিবা। চাস্তর নামাজ পড়বা, ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবা। যেই ঘরের মধ্যে চাস্তর নামাজ আছে, এই ঘরের মধ্যে কোনোদিন অভাব আসে না। মাগরিবের নামাজের পরে পারলে সালাতুল আওয়াবিন পড়ো 6 রাকাত। ও যুবক ভাইয়া, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, এই 6 রাকাত নামাজ যদি পড়ো, 12 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক আপনার মাফ করে দিলেই বা। হোক সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। রাত 12টা 2টা 2:30 পর্যন্ত গপ খরি আপনি খাটাইয়া দিলেন, গপ খরি আপনি সময়টা নষ্ট করুন। অথচ চাইলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাই রে বাবা। 4 রাকাত অথবা 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়িলেন। ও যুবক ভাই, 12 রাকাত যদি পারো না, মাত্র 4 রাকাত তোমরা পড়িলাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 15 দিন পড়ার পরে দেখবাই তোমার জীবনের মধ্যে আর কোনো পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব পেরেশানি দূর করে দিলেই বা। সুবহানাল্লাহ। কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি মনোযোগী হইয়া আহ্বান করতে থাকুন, আসনি কেউ অভাবী, আমি আল্লাহ তোমার অভাব দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। আসনি কেউ বেমারি, আমি তোমার বিমার শিফা করে দিব। আসনি কেউ ঋণগ্রস্ত, আমি তোমার ঋণ পরিশোধ করাইয়া দিয়া দিব। আল্লাহ যখন ডাকো, আল্লাহ যখন খুঁজিবার লাগে হয়, ওই সময় কিন্তু আমরা ঘুমা থাকি। কথা ঠিক কিনা? এই সময় আমরা কিতা করে দিলা, কি সুন্দর হইলা, ইয়া খুতবা পড়িলাম, আর বাদে কিতা করে দিলা, বাদে ফরগু আসলা না রুটি কাটিবি, তে বদলি গেল। মানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ যে সময় ডাক হয় না, আমরা এই সময় আমরা ঘুমো থাকি না। কিছু ভাইয়ের মোবাইল লিয়ে তা হয় 2টা 2:30 পর্যন্ত মোবাইল টেপে সিনেমা দেখে, নাটক দেখে, কিন্তু ওই 2টার সময় মাত্র 4 রাকাত নামাজ পড়িয়ে যদি আল্লাহর একটা ডাক দিত, ডাক দিতে দেরি হইল নে, জবাব আসতে দেরি হইল না। মানে সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আপনি যদি বাড়ির মধ্যে একটা খামলা রাখুন, আর খামলা বেটার উপরে যদি নির্দেশ করুন, খামলা বেটা
তোমার ডিউটি হইল দুইটা। এক নম্বর ডিউটি হইল তুমি ডেইলি গরু অগুনিয়া বন্দর মধ্যে দীর্ঘা দিবাই। আর 2 নম্বর ডিউটি হইল তুমি আমার দোকান ওখান 10টার থেকে লইয়া 2টা পর্যন্ত চালাইবাই। এই 2টা নির্দেশ যদি আপনার গোলামে পালন করে, আপনার খামলায় যদি পালন করিলায়, তাহলে সে খামলা ভালো নিনা ভালো নাই, খামলাটা ভালো তোমার হক আদায় করছে। কিন্তু তোমার এই 2টা হুকুম পালনের পাশাপাশি ডেইলি যদি 10 কলস পানি এক কুয়ার তাকিয়া অথবা খলো তাকিয়া নিয়া দে, তোমার বাড়ি খান্তা যদি ঝাড়ু দিয়া দে, এবং তোমার গরো যদি সবজি খাটার সাথ দে, আপনারা সন্তান ওই খামলা বেটার লগে আপনার মহব্বত বাড়বো নিনা কমব? বেশি হইব না কমিব? কিতা লাগি বাড়াবো? এক্সট্রা কাম করছে, হুকুম আসলো 2টার, কিন্তু তোমার খামলায় এই 2টা করার পাশাপাশি আরো অনেক কাম করছে। এই জন্য আপনার খামলার প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবো। দুনিয়ার যদি এক খামলায় সামান্য ফাজিল কাম করার কারণে আপনার মায়া পড়ে যায়, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা বান্দারে আমি তোমার এই জমিনের মধ্যে ইবাদতের জন্য পাঠাইছি, আর গোটা দুনিয়া তোমার লাগি আমি বানাইছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ফরমাইতরা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার বান্দার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আর বান্দারে বানাইছি আমার ইবাদতের লাগি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটি নির্দেশ যেগুলা ফরজ আছে, ওয়াজিবাত আছে, এগুলা পালন করার পাশাপাশি যদি নফল ইবাদত করো, ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনি গোলামের প্রতি আপনার মালিকের মহব্বত বাড়বনি না বাড়তো না খৌসায় কোনো সন্দেহ নাই, বাড়ি যাইব আল্লাহর বান্দারা। কিন্তু আজকে দেখা যায় আল্লাহর নির্দেশ যেটা ওটাও পালন করেন না। আল্লাহর প্রধান হুকুম যেটা নামাজ, ওই নামাজও বান্দায় পড়েন না। ও মুসলমান, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আল্লাহ কত দয়া করছেন, কত মহব্বত করছেন। বান্দা যদি খালিস নিয়তে 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলের মধ্যে 50 ওয়াক্তের নেকি উঠায়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, 5 ওয়াক্তের নামাজ জীবনের মধ্যে ফিটিং করা। নামাজ খানায় তার টাইমে আদায় করো। মা বোন যারা আছো বাড়ির মধ্যে নামাজ খান তার টাইমে আদায় করিও। যুবক ভাই, মুরব্বী বাবা সকল যারা আছো সময় মতো মসজিদে গিয়ে জমাতে নামাজ খান আদায় করে আইও। যদি পারো না যেখানে থাকো ওখানে নামাজ আদায় করে আইও। কারণ যদি সঠিকভাবে নামাজ আদায় করো, দুনিয়ার সব গুনাহ থেকে নামাজে তোমার হেফাজত করে লাইব। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ দুনিয়ার तमाम হারাম এবং নাজায়েজ কাম থেকে, ফাহিশা কাম থেকে, গুনার কাম থেকে বান্দারে হেফাজত করিলায়, বান্দারে বাঁচাইলায়। সুবহানাল্লাহ। নমাজি বান্দা কোনোদিন চুরিত যাইতো নাই, নমাজি বান্দা কোনোদিন ডাকাতিত যাইতো নাই, নমাজি বান্দা আরেকজনের আইল টেলিত নাই, নমাজি বান্দা আরেকজনকে হত্যা করতো নাই, নমাজি বান্দা কোনোদিন জমিন বন্ধক রাখিয়া খাইতো নাই, নমাজি বান্দায় কোনোদিন চক্র শুধু টেকা দিত নাই, নমাজি বান্দায় কোনোদিন দানোর উপরে টেকা দিত নাই, নমাজি বান্দায় কোনোদিন তার বউরে দিয়া বন্ধন লুয়াইতো নাই, নমাজি বান্দায় কোনোদিন এই জমিনের মধ্যে অবৈধ গুনার কাম করতো নাই। আল্লাহ ফরমাইতরা আমার নমাজে বান্দারে দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচাই লাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান,
প্রশ্ন আইতে পারে, হুজুর আমরা দেখি অনেক নামাজি আছে, নামাজ পড়ে এবং গুনার কাম করে, আছে না নাই হোসাইন? এরা সঠিক নমাজি নাই। সঠিক যদি নমাজি হইতো আল্লাহর কসম, ওরা সুদর ব্যবসা, ঘুষের ব্যবসা, এরা চক্র শুধু আর বন্ধন যাইতে পারতো না। কারণ আল্লাহর কথার চাইতে সত্য কথার কেউ রইতে পারে? আমার আল্লাহ ফরমাইতে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চাইতে সত্য কথা কার হতে পারে? সুবহানাল্লাহ কও না। তো আল্লাহ কইতরা নামাজ পড়লে আর কোনোদিন চক্র শুধু যাইতো না, তার বউরে দি বন্ধন লইতো না, তানোর উপরে টাকা দিত না, ঘুষ খাওয়া যাইতো না, জমিনের আইন টেলিত না, জিনা বেবিচার করতো না। আমরা দেখি সমাজে কিছু নমাজি মানুষ সমস্ত গুনাহ কাম করে, নমাজও পড়ে, আছে না নাই? হোক, তাহলে এরা কি সঠিক নমাজি? এরার নমাজ ঠিক আর আল্লাহর কথা বেটি কই গেল নি? আল্লাহ কইতরা আমার কথার চাইতে দামি কথা, সত্য কথা কারোর হতে পারে না। তাহলে বুঝা গেল বান্দার নমাজ হয় নাই। এই নমাজি বান্দায় নমাজ পড়িছে মানুষের জন্য, আল্লাহর জন্য পড়ে নাই। মানুষের লাগি যারা নামাজ পড়ে, মানুষ দেখাইবার লাগি যারা নামাজ পড়ে, ওরা দুনিয়ার কোনো গুনাহ থেকে বাঁচা তো দূরের কথা, ওরা সব সময় গুনার মধ্যে মুবতলা থাকে। কও নাউজুবিল্লাহ। ওটা লাগি এক গরো নামাজে হল ধ্বংস। আল্লাহ ফরমাইতরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ ফরমাইতরা, ধ্বংস ওইসব নমাজিরা যারা তাদের নমাজের প্রতি অমনোযোগী, নমাজের প্রতি গাফিল। আর যদিও নমাজ পড়িয়া থাকে, মানুষের মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষে তারে নমাজি হইতা। কও নাউজুবিল্লাহ। মানুষে যারে নমাজি হইতা এমন উদ্দেশ্য নিয়ে যদি বান্দায় নমাজ পড়ে, ওই নমাজে তারে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। আর এইভাবে নমাজ পড়া হলো মুনাফিকি নমাজ। কও নাউজুবিল্লাহ। সঠিকভাবে নমাজ পড়ো, গুনাহ থেকে বাঁচি যাইবা, ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবা, বিপদ আপদ দূর করে দিবা, বলা মুসিবত দূর করে দিবা। নমাজি বান্দায় কম যদি খায়, তারপরে আল্লাহ তার জিন্দেগির মধ্যে শান্তি দেন। অভাব থাকলেও শান্তি থাকবো। ও মুসলমান, বেনমাজি মানুষ কোটিপতি হইলেও জিন্দেগির মধ্যে শান্তি থাকে না। বিপদ আপদ আইছে, বলা মুসিবত আইছে, নমাজ পড়ুকা। নমাজ পড়ি আল্লাহর কাছে চাইবা। ও মুসলমান, কোন বেমারে দেখা দিছে, মুসিবতে দেখা দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কদমের মধ্যে সাজদা বড়, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর একটা ডাক দাও। আমার আল্লাহ ফরমাইতরা, উদউনি, বান্দা তুমি আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকর সাড়া দিব। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মানুষরে ডাকিলে কিচ্ছু কইলে বারবার বুড়া লাগে, ভালো লাগে না। 2 বার 3 বার ডাকার পরে মাথা নষ্ট হয়ে যাইব, কথা কইতে চাইতো। কিন্তু তোমার আমার মালিক, তোমার আমার খালিক এমন একজন আল্লাহ, যতবার চাইবায় ততবার আল্লাহ খুশি হইন। কও সুবহানাল্লাহ। বারবার চাইতে থাকো, বারবার খুঁজতে থাকো। খুঁজার সিস্টেম আছে। কিলা চাইতাই বিপদে পড়লে, গরো চাউলাই আল্লাহর গেছে কিলা চাইতাই, ফুয়া বেমার হয়ে গেছে আল্লাহর গেছে কিলা চাইতায়, ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহর গেছে কিলা চাইতায়, টেনশন হয়ে গেছে বড় বিপদের মধ্যে পড়ছো কিলা চাইতায়, ছেলেরে বিয়া দেওয়া যার না বড় মুসিবত পড়ছো আল্লাহর গেছে কিলা চাইতায়, মেয়েটারে বিয়া দিতায় ফাড্ডায় না আল্লাহর গেছে কিলা চাইতায়। আল্লাহর বান্দারা, আল্লাহ ফরমাইতরা, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে। হুকা সুবহানাল্লাহ। নামাজ পড়ো আর ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, কোনো সন্দেহ নাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আসবে। হুকা সুবহানাল্লাহ। ও যুবক ভাই,
নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহর পক্ষ থেকে কিভাবে মদদ আসে, আল্লাহর পক্ষ থেকে কিভাবে সাহায্য আসে, একটা ঘটনা কই বুঝতে পারবা। কুফা নগরীতে একজন আল্লাহর বান্দা যুবক মানুষ বসবাস করত, কুলিগিরি করতো আল্লাহর বান্দা, কিন্তু 5 ওয়াক্তের নামাজি ছিল, দিনদার ছিল, হালাল খাইতো, হারাম থেকে বাঁচিত। আল্লাহর বান্দারা এলাকার সব ব্যবসায়ীরা বিশ্বাস করতো, বড় সম্মান করতো। এক জায়গার থেকে আরেক জায়গার মাল আপনার আনা নেওয়া ওই ব্যবসায়ী হলে করাইতা। একদিন ওই কুলি বেচার আল্লাহর বান্দা মাল লইয়া রওনা দিছ, ঘোড়ার মধ্যে আরোহণ করিয়া মানুষের মাল লইয়া এক বাজার থেকে আরেক বাজারের মধ্যে যাইতরা। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন যুবকের সঙ্গে মোলাকাত। যুবকে ডাক দিয়ে কইল, আল্লাহর বান্দা তুমি খানো যাইতাই? বলে অমুক জায়গায় যাইতাম। বলে আমিও তো অমুক জায়গায় যাইতাম, আমি বড় বিপদ পড়ছি, মেহেরবানি করিয়া তোমার গুড়াটার উপরে আমারে উঠাইয়া তোলা নেও না, আমি তোমারে একটা স্বর্ণ মুদ্রা দিয়া দিব। ওই কুলি বেচারা আল্লাহর বান্দা সরল মানুষ, দিলটা বড় সরল, নামাজি মানুষ, দিনদার মানুষ। আল্লাহর বান্দায় কইল ঠিক আছে, কোনো অসুবিধা নাই, গুড়ার ফিটির মধ্যে উঠে যাও। এবার যুবক গুড়ার ফিটির মধ্যে উঠে গেল। ওই কুলি বেচারা আল্লাহর বান্দায় ওই যুবকের সঙ্গে লইয়া আপনার ঘোড়ার সোয়ার হইয়া রওনা করলা। কিছু দূর অতিক্রম করার পর একটা তিমুকার মধ্যে পৌঁছিলা। যুবকে ডাক দিয়া কইল, আল্লাহর বান্দা আপনি কোন রাস্তা দিয়ে যাইতা? বলে এটাই তো আমার পরিচিত রাস্তা, এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি। যুবকে কইল, না না, এর চাইতে সহজ একটা রাস্তা আমি বাতাই দিয়ার, চলো এই রাস্তা বাই গেলে শর্টকাট গিয়া পাইলেই ভাই। আল্লাহর বান্দা সরল মানুষ রাজি হয়ে গেলেন, ঠিক আছে চলো তোমার বাতাইল রাস্তা দিয়া। যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে হঠাৎ করে সামনে তাকায়া দেখুন রাস্তা নাই, সামনে পাহাড়, ওদিকে যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই। পাহাড়ের নিচে অনেক মানুষের লাশ কাটা ফালাইত, অনেক মানুষের কঙ্কাল ফালাইত। আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেল, হারে ই বেটাই কইলেও ভাই সোজা রাস্তা জলদি যাইব গিয়া, কিন্তু এখানে তো দেখি আর রাস্তাও নাই, পাহাড়ের নিচে পৌঁছে গেলাম। অথচ এখানে অনেক মানুষের কঙ্কাল ফালাইয়াতো, অনেক মানুষের লাশ ফালাইয়াতো। ভাবতে না ভাবতে তাকাইয়া দেখুন যুবক ঘোড়ার পেটির থেকে লাফ দিয়া জমিনের মধ্যে নামছে এবং তলোয়ার বাহির করিয়া ওই কুলি বেচারা আল্লাহর বান্দারে হত্যা করতে চাইছে। খোকানা হুজুবিল্লাহ। আল্লাহর বান্দা ওই সরল মনের নামাজি আল্লাহর বান্দা কুলি বেচারা ডাক দেয়া কইলা, ও যুবক আমি তোমার কিতা করে ক্ষতি করলাম? তুমি যে আমারে মারতে চাও, আমি তো তোমার সাহায্য করার জন্য গুড়ারে ফিটির মধ্যে উঠাই আনলাম। ও আল্লাহর বান্দা এখন তুমি আমারে মারতে চাও? বলে হ্যাঁ, এটাই আমার জীবনের অভ্যাস, এটাই আমার জীবনের ডিউটি। ওই যে লাশ দেখতেছো, কঙ্কাল ফালাইতেছো, এই মানুষগুলা আমি মারছি এবং ওদের সম্পদ আমি লুণ্ঠন করছি। নাউজুবিল্লাহ। ওই যুবক ডাকাইতেন তলোয়ার দিয়ে যখন হত্যা করিলে একটু চাইল, আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা, যুবক সব সম্পদ তুমি লইয়া যাও গিয়া, গুড়াও নেও গিয়া, আমার লোকে যা আছে সব তোমারে দিয়া দিলাম, তবে তুমি আমারে হত্যা করিও না, আমারে মারিও না রে ভাই। না না, আমি সর্বপ্রথম তোমারে হত্যা করব, তারপরে সম্পদ লুণ্ঠন করবো। খোকানা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা ওই কুলি বেচারা নিরুপায় হয়ে গেল, কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে ডাক দেওয়া গেলে, যুবক আমি বুঝিলাইছি তুমি আমারে মারিলাই ভাই, তবে আমি তোমার কাছে একটা দরখাস্ত দিয়ার, আমারে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সময় দে। সুবহানাল্লাহ। ও মুসলমান,
এই ডাকাত যুবকে ডাক দিয়া কইল, ও কুলি বেচারা, তুমি ফড়িলাও নমাজ, কিন্তু ও দেখরাইনি কত লাশ, কত কঙ্কাল ফড়িয়া রইছ, পরাই জীবনে অনেক নমাজ পড়িছ আমার সামনে, কিন্তু খেউরর নমাজে আমার তলোয়ার থেকে রক্ষা করতে পারে নাই। তুমিও পড়িলাও, তাড়াতাড়ি পড়িলাও। আল্লাহর বান্দা এবার আল্লাহর দিকে মনোযোগী হইয়া, দিলটারে আল্লাহর দিকে রুজু করিয়া, আল্লাহর দিকে দিলটারে রুজু করিয়া, মাথাটা আল্লাহর সামনে ঝুঁকাইয়া দিলা। ও মুসলমান, একটা মানুষ যদি তলোয়ার নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকে আর কয় জলদি ফল, আপনার মুখে দিয়ে কিচ্ছু বারোই পরি হচ্ছে। বেশিরভাগ মানুষের তো জবান তাকে কোনো কথা উচ্চারণ হবে না, জবান শুকায় যাইব। আল্লাহর বান্দা দাঁড়াইয়া ঘোষণা করলা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও যুবক ভাই, আল্লাহর বান্দা দাঁড়াই গেল আল্লাহর সামনে, কইল, আল্লাহ নিশ্চয় আমি আমার মুখ, আমার দেখো, আমার সব কিছু ওই আল্লাহর দিকে ঘুরাইয়া দিলাম, যিনি আসমান এবং জমিনের মালিক। হোকা সুবহানাল্লাহ। এবং আমি কাফেরদের দলভুক্ত নয়, মুশরিকদের দলভুক্ত নয়। ও মুসলমান বাবারা, আমার ভাইয়ের খাল, নামাজের মধ্যে দাঁড়াইয়া মানুষে পড়ে না, পড়ে না। ও যুবক মুসলমান মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া গেলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া নিয়ত বান্দিলা, কিন্তু কোন সূরা মনের মধ্যে আইতে ছিল না। কারণ কি আপনার দাওয়া করতেছে জলদি করে পড়ো, জলদি করে পড়ো। আল্লাহর বান্দার কোন সূরাও মনের মধ্যে আইতেছিল না। হঠাৎ করে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতে কারিমা মনের মধ্যে আইলো, আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। ও মুসলমান বাবারা, এই আয়াত পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে একজন ঘোড়াসওয়ার আরোহী তলোয়ার হাতের মধ্যে লইয়া ওই জায়গাতে উপস্থিত হইয়া যুবকটার এমন একটা সেদ মারলা, তলোয়ার দেয়া দুই খণ্ড হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে ওই যুবকটার দেহর মধ্যে আগুন লাগি গেল। আল্লাহু আকবার। খাও, আল্লাহ চাইলে পারেনি না, পারে না। আল্লাহর বান্দায় তড়িগড়ি নামাজ শেষ করলা, সালাম পিরাইলা, শুকরিয়া আদায় করলা আল্লাহর কাছে। পিছন দিকে তাকায়া দেখুন আরোহী ঘোড়া সোয়ার আপনার যাইত্রা গিয়া যুবকটা মাটির মধ্যে ফড়িয়া রইছে, আগুনে দাউ দাউ করে। আল্লাহর বান্দায় ডাক দিয়া জিজ্ঞাসা করলা, আরোহী তুমি খর ঘুরে বা এত বড় বিপদের সময় সাহায্য করলাই, মুসিবতের সময় সাহায্য করলাই, পরিচয়টা দিয়া যাও। আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, ও কুলি বেচারা আল্লাহর বান্দা, আমি হইলাম তোমার নমাজ, আমি হইলাম তোমার নমাজ, আমি হইলাম তোমার নমাজের বরকত। হোক সুবহানাল্লাহ। তুমি নমাজ পড়ার কারণে ওই নমাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য শক্তিশালী একজন আরো কি ঘোড়াসওয়ার বানাইয়া তোমার সাহায্য করার জন্য, ওই জালিম রে হত্যা করার জন্য আল্লাহ ফাটায় দিয়া দিছেন। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দানিশীর মা বোনেরা, যতই বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইবাই আর ধৈর্য ধারণ করবাই, দেখবাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। আজকে যদি আমরা বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, তাহলে দুনিয়াওয়ালার কাছে যাই না, না দুনিয়াওয়ালার কাছে যাইও না, আল্লাহর কাছে যাও। আল্লাহর কদম সাজদা করো, আল্লাহর কুদরতে কদম সাজদা করি যখন আপনি আমি ডাক দিব, আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার আমার ডাকর জবাব দিয়া জমিনের মধ্যে সাহায্য ফাটাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এই জন্য যুবক
যত মানুষ নামাজ পড়ে তারা যদি গরিব হয় শান্তি, ঘরের মধ্যে চাউল নাই তারপরেও শান্তি, খাফড় নাই, আল্লাহর বন্দির খাফড় নাই, আল্লাহর বন্দার খাফড় নাই, তারপরেও তাদের জিন্দেগির মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। তারা যদি বালিশও পায় না, আনা বালিশেও যদি ঘুমায়, নমাজি বান্দা ঘুমায়, তার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হয় না। খাও সুবহানাল্লাহ। আর বেনমাজি মানুষ যারা, তারা যদি কোটিপতি হয়, বালা দামি 5,000 টাকা দামের বালিশ আপনার মাথার তলে দিছে, 20,000 টাকার তুষক ঘুমাইয়া তারপরও ঘুমোর ট্যাবলেট খাওয়াল হবে। কিছু মানুষ আছে ঘুমোর ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না, কথা ঠিক কিনা? নামাজের ভিতরে আছে শান্তি, নামাজের ভিতরে আছে বরকত, নামাজের ভিতরে আছে দুনিয়ার সমস্ত বিপদ আপদের মোকাবেলা করার তাকত। সুবহানাল্লাহ। কও নামাজ পড়ুকা, নামাজ পড়ি আল্লাহর কাছে কুজুকা। ও মুসলমান যুবক ভাই নকল, আজ তো অনেক যুবক সমাজের ভিতরে আছে, অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, মা বোন আছেন, আজান শুনিয়া নামাজের জন্য কোনো প্রস্তুতি দেন না। অনেক যুবক আছে রাস্তার মধ্যে, তিমুখার মধ্যে, দোকানের মধ্যে খাটাইয়া দেয়, আজান শুনছে মসজিদে গিয়ে হামায় না। ও যুবক, একটা উত্তর নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, তোমার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ থাকবা, খোকা নাউজুবিল্লাহ। এবং তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, নামাজ যদি পড়ো না, তোমার জিন্দেগির থেকে বরকত খাড়িয়া নেওয়া হইব, তোমার জীবনের মধ্যে পেরেশানি লম্বা। কোটিপতি হয়ে যাও বলে আমি কারবার করি, বিজনেস করি, যতই কারবার করো না কেন, 40 খান গাড়ি থাকুক না কেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জীবনে পেরেশানি আসতেছে। যদি জিন্দগির পেরেশানি দূর করতে চাও, নামাজি বনিয়া যাও, দেখবাই কম রুজি করবাই, এরপরে আপনার সামান্য টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবা। বড় বড় বিপদ আইলে আল্লাহ তার কুদরতি সাহায্যদি সমাধান করে দিলাইবা, তুমি নিজেই টের পাইতাই নাই। খাও সুবহানাল্লাহ। আপনারা কইবা হুজুর, আমরা দেখি কত বেনামাজি আছেন, কত মানুষ নামাজ পড়ে না, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই। আমি কইয়ার বালামতে গোয়েন্দা করে করিয়া দেখো, ওই সমস্ত বেনামাজি মানুষ যারার বাড়ির সামনে 3 খান গাড়ি আছে, 10 খান গাড়ি আছে, বড় বিজনেস আছে, ওই সমস্ত বেনামাজি একজনও এই জমিনও শান্তিতে নাই। হয়তো তার বউর কারণে সেও শান্তিতে আছে, অথবা তার ফুড়ির কারণেও শান্তিতে আছে, অথবা তার এক ফুয়া এমনও আল্লাহ বানায়া দিছ, এই ফুয়ার কারণে ডেইলি আপনার ঘুমোর ট্যাবলেট খাওয়া লাগে, 2 দিন বাদে বাদে একবার প্রেসার মাফানি লাগে। খাও নাউজুবিল্লাহ। টেনশন বাড়ি যাইব, নাইলে ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন ফেস লাগবো, এক কথায় ওই বেনামাজির জীবনে শান্তি আসবে না। ওই জমিনও শান্তি যদি পাইতে চাও, 5 ওয়াক্তের নামাজ বনিয়া যাও। নামাজ যদি পড়ো না, বুকা অবস্থায় মারা যাইবা, পিপাসিত অবস্থায় মারা যাইবা। বেনামাজি মরার সময় ওলা কষ্ট হইব। সারা দুনিয়ার পানি যদি বুকের মধ্যে দেওয়া হয়, ওই বেনামাজি বান্দার পানির পিপাসাও মিটবে না। খাও নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, একটা বকরি যদি জিন্দা লটকাও আর টানি টানি তার খাল নিচে দিলাম, ওই বকরির কিতা কষ্ট হইব, এর চাইতে আরো বেশি কষ্ট হইব একটা মানুষ বেনামাজি বান্দার জান বার হইয়া যাওয়ার সময়। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, মারা যাওয়ার পরে, কবর যাওয়ার পরে তোমার কবরটা আল্লাহ জাহান্নামের আগুন বানাইয়া দিবা, তোমার কবরের ভিতরে সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 5 ওয়াক্তের নামাজ পড়ো। আমার নবী ফরমাইতরা, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ হইল জান্নাতের চাবি। ও যুবক ভাই, জান্নাতের যদি আশা করো,
আল্লাহর জান্নাত যাইতাই এমন আশা নিয়ে যদি জমিনের মধ্যে ঘুরো, আজকে তাকে ওয়াদা করিলাম আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়তাম না। আর যদি মন করো না না কোনো মতে জিন্দগি খাটাই যাই নামাজ আবার কিতা, তাহলে মনে রাখিও তুমি তোমার নিজের কপালও তুমি জাহান্নাম লইয়া রাখো। নাউজুবিল্লাহ। বেনমাজির কবর হইব জাহান্নামের গাড়া, বেনমাজির কবর হইব সাপ আর বিচ্ছুর গাড়া। ও যুবক ভাই, ইমানের উপরে সবচেয়ে বড় ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য আনা যায়, যে ইবাদত করার সময় বান্দার আল্লাহর মাঝখানে কোনো বর্ডার থাকে না। কও সুবহানাল্লাহ। এত বড় এক ইবাদত, বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যায়। ওই নামাজ আজকে তুমি পড়ো না, জান্নাতের আশা করতেছো, এটা ভুল আশা লইয়া গুড্ডায়। ও যুবক ভাই, বেনামাজি হইয়া যদি থাকো তাহলে তোমার তকদিরও জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমি অনুরোধ জানাই, আর মা বোন যারা বাড়ির থেকে হুন্ডায়, যুবক ভাইয়েন যারা মাহফিল আসো নাই, যারা মাহফিলের মধ্যে আসো, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না। 5 ওয়াক্তের নামাজ পড়িমু, দোকানও গেলেও নামাজ পড়িমু, বন্দর খেতো গেলেও নামাজ পড়িমু, ড্রাইভারিত গেলেও নামাজ পড়িমু, কোনোদিন নামাজ ছাড়বো না। যদি কোনো কারণবশত খোঁজা হয়ে যায় নামাজ আদায় করে লাইব, খালিস নিয়ত আছে আর কোনোদিন ছাড়তায় নাই, তাহলে হাত খান উঠাই আল্লাহরে ওয়াদা করে দেখাই দাও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকরে 5 ওয়াক্তের নামাজি বানাই দাও, হুকা আমিন। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়নেওয়ালা বানাই দাও, হুকা আমিন। সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়িতে, রমজান মাসের রোজা রাখতায়, নিসাবের মালিক হইলে যাকাত দিতায়, হজ করার যদি সম্বল থাকে হজও করিলাইতায়, আল্লাহ যত জিনিস নিষেধ করছেন ওটা আপনি বর্জন করিলাইতায়, সুদ তাকি হরিয়াইতায়, কুশো তাকি হরিয়াইতায়, বেঈমানির তাকি হরিয়াইতায়, ও মুসলমান জিনা বেবিচারের থেকে হরিয়াইতায়, মানুষ হত্যা করার থেকে হরিয়াইতায়, যত জিনিস আল্লাহ নিষেধ করছেন সবগুলারে আপনি বর্জন করিলাইতায়। আল্লাহ যত জিনিসের আদেশ করছেন করার জন্য, যত জিনিসের হুকুম করছেন প্রত্যেকটারে আপনার জিন্দেগির মধ্যে ফিটিং করিয়া আপনি যদি আমল করিয়া যাইতে পারো, ও যুবক ভাই, আপনার আমার কবর দে আল্লাহ পাক জান্নাতুর বাগান বানাইয়া দিলাইবা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম, নামাজ পড়িতাম, হালাল তরিকায় চলতাম, হারাম থাকি বাঁচিতাম, গুনার খাম থাকি নিজরে সব সময় সরাইয়া রাখতাম, গুনাহমুক্ত জিন্দেগি বানাইতাম, নেক আমল করনেওয়ালা জিন্দেগি বানাইতাম। হাত উঠায় হও ইনশাআল্লাহ, জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দা নিশিন মা বোনেরা, মাগরিবের টাইম হই যান, 6-8 মিনিট বাকি রইছে, আমি দোয়া করিলাম। দুয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি, আর কবুলিয়তর সময়, মকবুলিয়তর সময় অনেকের মা কবর, বাবা কবরের ভিতরে, আল্লাহর ঘর মসজিদরে কেন্দ্র করে আজকের এই বয়ান। ও যুবক ভাইয়ের, মসজিদের মধ্যে আইসো আজ হুনমাল লাগিয়া, কিন্তু মায়ে কবরও থাকি চাইতরা, বাবায় কবরও থাকি চাইতরা। দুয়ার আগে আসনি কোনো আল্লাহর বান্দা মায়ের জন্য, বাবার জন্য, তাদের মাগফিরতর লাগি আল্লাহর গরু 500 টাকা অথবা 1000 টাকা দিতে হয়। যদি কোনো আল্লাহর বান্দা থাকো
হাত উঠাইয়া ঘোষণা করো 10 টাকা 20 টাকা 50 টাকা জান যত পারো দুয়ার আগে আল্লাহর ঘর খানো দিলাও। কারণ এটা এমন একটা সময় যখন আপনার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মা নাই বাবা নাই অথবা 10 জন থাকি একজন নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, আসুনি কোনো ভাই 500 টাকা দিবা মা বাবার নামে আল্লাহর ঘরের খাজ খামর মধ্যে লাগতো, দোয়া করিয়া দিমু আসুনি কোনো আল্লাহর বান্দা দিতাই নি খাও 500 টাকা অথবা 1000 টাকা বা 50 টাকা মাগফিরাতের সময়। আরে এটা কবুলিয়তের সময়, দোয়া কবুল হইবার সময়, মাগরিবের সময় বড় দামি একটা সময়, দিতাই নি খাও। মাশাআল্লাহ।